আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা একটা ডাওয়ার নেভিগেশন তৈরি করব। পূর্বের যে ভিডিওগুলো ছিল সেখান থেকে আমরা এই টাইপের একটা অ্যাপ্লিকেশন তৈরি করেছিলাম, যেখানে আপনার লেখকের নামগুলো থাকবে। ক্লিক করলে তার উপন্যাস বলেন বা তার বইগুলোর লিস্ট ওপেন হবে এবং ক্লিক করলে সেই বইগুলো এখানে পিডিএফ আকারে ওপেন হবে। এবং এটা দেখেন খুব সুন্দরভাবে কাজ করতেছে। অনেকেই পিডিএফ খুঁজে পান না, সেইটা আমি দেখাই দিচ্ছি পিডিএফ কীভাবে এইরকম স্যাম্পল পিডিএফগুলো নিয়ে কাজ করবেন। পিডিএফের জন্য এখানে গুগলে চলে আসেন এবং এখানে যদি সার্চ করেন স্যাম্পল পিডিএফ লিখে যদি সার্চ করেন, সেই ক্ষেত্রে কিন্তু এখানে অনেকগুলো স্যাম্পল পিডিএফ পেয়ে যাবেন, যেগুলো থেকেই দেখেন আমি কিন্তু এই ইউআরএলটাই ব্যবহার করছি। অবশ্যই ভিডিওর আপনি যখন পিডিএফ ওপেন ইউজ করবেন তখন দেখেন লাস্ট এখানে ডট পিডিএফ লেখা আছে। তো এইরকম এক্সটেনশন দেখে তারপরে আপনার অ্যাপের মধ্যে লোড করবেন। আমি জাস্ট স্যাম্পল হিসেবে করতেছি, পরবর্তীতে আপনাদেরকে দেখাবো কিভাবে একদম কমপ্লিটলি আপনার পিডিএফটা অ্যাড করবেন। ঠিক আছে, কোনো সমস্যা হবে না। আপনারা কিভাবে পিডিএফ আপলোড করবেন সার্ভারে, কিভাবে সেই পিডিএফগুলো ইউজ করবেন, কিভাবে ফ্রিতে এই কাজগুলো করবেন সেটাও দেখানোর চেষ্টা করব। অবশ্যই একটু সময় দিবেন, কারণ আমার পিসিতে সমস্যা হওয়ার কারণে আমি এই অনেক দিন প্রায় 1 মাসের মতো আমি কোনো ভিডিও তৈরি করতে পারছি না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এবং আজকের এই ভিডিওটিতে আমি জাস্ট দেখাবো কিভাবে আপনারা এখানে ডাওয়ার নেভিগেশনটা অ্যাড করবেন। তাহলে চলুন শুরু করে দেই। তো প্রথমে আমরা জাস্ট এটা যেহেতু ফ্রেগমেন্টের মধ্যে আছে আই থিঙ্ক, তো আমরা ফ্রেগমেন্টের মধ্যে চলে যাব, হোম ফ্রেগমেন্টের মধ্যে। এবং এখানে যে ইয়াটা আছে হোম ফ্রেগমেন্টের যে এক্সএমএল লেআউটটা আছে সেখানে আমি চলে যাচ্ছি এবং এটা এখান থেকে আপাতত কেটে দেই। ঠিক আছে, এটা আমি এখান থেকে আপাতত কেটে দিচ্ছি। অ্যান্ড এখানে দেখেন এখানে আমাদের একটা টুলবার নেওয়া আছে, রাইট? এই দেখেন এখানে একটা টুলবার নেওয়া আছে, টুলবারের নাম হচ্ছে টুলবার। তো আমি কি করব, এখানে এই টুলবারের এই আইডিটা কপি করে নিব, কপি করে নিয়ে ফ্রেগমেন্টে চলে আসবো। এবং এখানে আমরা যে কাজটি করব, একটু স্পেস দিয়ে এখানে আমি করে নিচ্ছি। করে নেওয়ার পর এখানে আমি লিখব টুলবার, TOOL টুলবার। টুলবার লেখার পরে দেখেন এখানে 2টা টুলবার আসছে। আপনারা যদি উপর থেকে এই টুলবারটা নেন সেই ক্ষেত্রে কিন্তু কাজ করবে না, আর ইরোড চলে আসতে পারে। ঠিক আছে, তো এখানে দেখেন এই যে অ্যান্ড্রয়েড এক্স অ্যাপ কম্প্যাক্ট, কারণ আমাদের এখানে যদি আপনি লক্ষ্য করেন এখানে দেখেন অ্যান্ড্রয়েড এক্স অ্যাপ কম্প্যাক্ট উইজেড টুলবার। তো আমাদের এই টুলবারটাই এখানে নিতে হবে। তো অবশ্যই আপনারা যখন পিক করবেন তখন সেই ক্ষেত্রে এইটা পিক করবেন। ওকে, তো আমি এইটা নিয়ে নিচ্ছি, টুলবার। তো তারপর আমরা যে কাজটি করব, টুলবারকে পরিচয় করাই দিব, রাইট? তো আমি এখানে একটু স্পেস দিয়ে নিচ্ছি, স্পেস দিয়ে আমি এখানে একটু কমেন্ট করে দিচ্ছি। টুলবারের কাজগুলো যেহেতু এখানে করব, বা আপনার নেভিগেশনের কাজ যেহেতু এখানে করব, এখানে আমরা লিখতে পারি। তো আমি এখানে টুলবারকে পরিচয় করাই দিচ্ছি, টুলবার ইকুয়াল টু, তো এখানে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে ফাইন্ড ভিউ বাই আইডি। ওকে, এখানে আমাদের মাই ভিউ লিখতে হবে, কারণ এটা আমরা ইসের মধ্যে আছি, মাই ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি r.id ডট টুলবার। ওকে, আমরা টুলবারটা এখানে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমাদের আরও কিছু কাজ করতে হবে, যেমন এখানে আমাদের রিলেটিভ লেআউট আছে। আমরা যেহেতু রিলেটিভ লেআউট নিয়ে কাজ করব না, আমরা যে কাজটি করব এখানে আমাদের নিয়ে কাজ করতে হবে। তো তার আগে আমরা ফার্স্টে এখানে কি করব, আপনারা ভিডিওটা একটু কমপ্লিটলি মনোযোগ সহকারে দেখলে ইজিতে করতে পারবেন, কোনো সমস্যা নাই। প্রথমে আমরা এখানে একটা রিলেটিভ লেআউট নিয়ে নিব। এখানে আমরা ম্যাচ প্যারেন্ট নিয়ে নিচ্ছি, এটাও আমরা ম্যাচ প্যারেন্ট করে দিচ্ছি। এবং এখানে এই রিলেটিভ লেআউট যেটা হয়েছে, এই রিলেটিভ লেআউটটা আমরা এখান থেকে কেটে নিয়ে এসে লাস্টে এসে ক্লোজ করে দিচ্ছি। ঠিক আছে, আর এই কোডটা ফরম্যাট করার জন্য আমি Ctrl+A প্রেস করব এবং এখানে Ctrl+Alt+L প্রেস করলে দেখেন এটা ফরম্যাট হয়ে গেল। ঠিক আছে, মানে একদম গুছিয়ে লেখা হয়ে গেল। তো আপনারা জাস্ট এই কাজটুকু করে নেবেন এখানে। ঠিক আছে, এখানে এই কাজটুকু করে নেবেন। করে নেওয়ার পরে একটু নিচে চলে আসেন। এখানে নিচে আসার পর এখানে আমাদের কিছু কোড লিখতে হবে, সেটা আপনি এই ইউআরএলে আসলে পেয়ে যাবেন। অ্যান্ড এই ইউআরএলের লিঙ্কটা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এবং আমি পূর্বেও এই টাইপের ভিডিও তৈরি করছি, আপনারা ওইটা দেখলে ইজিতে করতে পারবেন। তো আমার ভিডিওটা একটু বড় হইতে পারে, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং টোটালটা আপনারা ইজিতে করতে পারবেন। যেহেতু আমি এটা শেখানোর জন্য আপনাদের করতেছি, আমি করলে তো আপনাদেরকে সোর্স কোডই দিয়ে দিতে পারতাম, রাইট? তো এখানে দেখেন মাদার লেআউট হিসেবে আমাদের এখানে আছে ড্রাওয়ার লেআউট। তো আমরা এখানে ড্রাওয়ার লেআউটটা মাদার হিসেবে নিব। ঠিক আছে, তো আমি ফার্স্ট এখানে যে কাজটি করতেছি এখানে চলে আসতেছি এবং এখানে রিলেটিভ লেআউটের পরিবর্তে আমরা এখানে ড্রাওয়ার লেআউট যেটা আছে, এখানে ড্রাওয়ার লেআউটটা আমরা এখানে নিয়ে নিলাম। তাহলে দেখেন আমাদের যে ইয়াটা আছে, ইরোরগুলো সব চলে গেছে, রাইট? এবং আমাদের এখানে কোনো সমস্যা হয় নাই। ওকে, তো এখন যে কাজটি আমরা করতে পারি সেটা হইতেছে, আপনাদেরকে দেখাই দেই। তারপরে আমাদের কি করতে হবে সেটা এখানে আছে, এবং এখানে দেখেন এখানে একটা ভিউ তৈরি করতে হবে, রাইট?
ডাওয়ার লেআউটের যে ইয়াটা আছে এখানে আমাদের একটা ভিউ তৈরি করতে হবে, নেভিগেশন ভিউ। তো আমি এটা জাস্ট এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে সবার নিচে আমি এটা লিখে দিতে পারি, এখানে আমি এটা লিখে দিতে পারি, রাইট। লিখে নেওয়ার পর দেখেন এই সাইডে কিন্তু এটা অলরেডি চলে এসেছে, রাইট। এখানে দেখেন একটা ইরর আছে, এখানে অল্টার প্লাস ইন্টার প্রেস করে এখানে এই ডিক্লারেশনটা করে দেন, সেই ক্ষেত্রে দেখতে পারবেন এটা এখান থেকে চলে গেছে। যাওয়ার পর এখানে দুইটা ইরর আছে, একটা হচ্ছে হেডার লেআউট আর একটা হচ্ছে মেনু। তো আমরা মেনুটা তৈরি করব। মেনুর এখান থেকে এইটা আমার দরকার হয়, এখান থেকে কন্ট্রোল সি দিয়ে বা কপি করে নিতে পারি। কপি করে নেওয়ার পর আমাদের এখানে প্রথমে মেনু তৈরি করতে হবে, ঠিক আছে। মেনু তৈরি করার জন্য যে কাজটি করবে, এখানে আরইএস ফোল্ডারে রাইট বাটন প্রেস করে এখানে ডিরেক্টরিতে চলে যাব এবং এখানে মেনু যেটা আছে এটা আমরা যদি এখানে লিখি বা এখানে দেখেন অলরেডি মেনু তৈরি করাই আছে একটা, কারণ বটম নেভিগেশনের সময় আমরা করছিলাম। তো মেনু তৈরি করা আছে, এখান থেকে নিউতে চলে যাবে এবং এখানে মেনু রিসোর্স ফাইল তৈরি করবে এবং এখানে মেনুর যে একটা নাম আছে সেটা হচ্ছে নেভিগেশন মেনু যেটা আছে সেটা আমরা দিয়ে দিলাম। তারপরে ওকেতে প্রেস করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের মেনুটা কিন্তু এখানে তৈরি হয়ে গেল। তো তারপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে আমরা যদি আসি, নিচে আসি, সেই ক্ষেত্রে দেখেন এখানে মেনু এখানে দেওয়াই আছে। জাস্ট আমরা এখান থেকে গ্রুপ থেকে এই পর্যন্ত কপি করে নিই, কপি করে নিয়ে আপনারা আপনাদের মতো করে ইউজ করতে পারবেন। এখানে এসে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর দেখেন অনেকগুলা ইরর চলে আসছে। ইররগুলা কি, এখানে দেখেন আপনার আইসি মেনু একটা আপনার এখানে একটা যে মেনুর যে আইকনগুলো থাকবে না, সেই আইকনগুলোর এখানে ইরর চলে আসছে। তো আমি এখানে এতগুলো আইকন দিব না, জাস্ট দুইটা আইটেম রাখি। অ্যান্ড এখান থেকে আচ্ছা এখানে দুইটা থাক। প্রথমটা হচ্ছে হোম, তো আমি কিছু আইকন এখানে নিয়ে নিতে পারি। এখানে হোম আইকন নিছি, আই থিঙ্ক আইসি হোম আইকন নিয়েছি এবং এখানে শেয়ার আইকন নেওয়া হয়েছে, রাইট। তো আমি এখানে একটা শেয়ার আইকন নিতে পারি। তো এখান থেকে ড্রাওয়ারে চলে যাচ্ছে এবং রাইট বাটন প্রেস করে ভেক্টর অ্যাসেটে চলে যাচ্ছে এবং এখান থেকে শেয়ার একটা আইকন আমি নিয়ে নিতে পারি, শেয়ার। দেখতে পাচ্ছেন এখানে শেয়ার আইকন চলে এসেছে এখানে। তো আমি এখান থেকে আইসি শেয়ার লিখে দিচ্ছি, আইসি শেয়ার, ওকে। তো আমি এখান থেকে নেক্সট করতেছি, ফিনিশ করে দিচ্ছি। তারপরে আমরা এখান থেকে শেয়ার আইকন আমি নিতে পারি, শেয়ার, ঠিক আছে। তাহলে আমাদের হয়ে গেল। এইভাবে আপনারা এই আইকনগুলোও চেঞ্জ করে নেবেন। তো আমি এখানে হোম আইকনই আমি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে এই আইকনগুলো চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। আমি এই দুইটাতেও সেম আইকন দিয়ে দিচ্ছি, কারণ আইকনগুলো করতে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এখন যদি এখানে আসি তাহলে দেখতে পারবেন এখানে আমাদের মেনু তৈরি হয়ে গেছে, বাট হেডারটা এখনও তৈরি হয় নাই। হেডারটা তৈরি করার জন্য আমি এটা আবার কপি করে নিচ্ছি এখান থেকে সিলেক্ট করে। অ্যান্ড এখানে এটার জন্য লেআউট তৈরি করতে হবে। তো আমি লেআউটে চলে আসতেছি এবং এখানে এসে নিউতে চলে যাচ্ছি, লেআউট রিসোর্স ফাইল, এবং এখান থেকে যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দিচ্ছি এবং এখানে আপনার ইচ্ছা মতো, ঠিক আছে, এখানে আপনার ইচ্ছা মতো আপনি লেআউট ডিজাইন করতে পারেন। তো এখানে লেআউটের হাইটটা দিবেন আপনি র্যাপ কন্টেন্ট, ওকে। লেআউটের হাইটটা র্যাপ কন্টেন্ট দেবেন এবং এখানে আপনি রিলেটিভ লেআউট ইউজ করেন। রিলেটিভ লেআউট ইউজ করে এখানে আপনি যে কোনো কিছু দিতে পারেন। তো আমি আপাতত যে কাজটি করব সেটা হচ্ছে এখানে একটা ইমেজ ভিউ দিয়ে দিতে পারি, ইমেজ ভিউ। এটা হচ্ছে ম্যাচ প্যারেন্ট না দেই, এখানে আমি দিচ্ছি হচ্ছে 100 ডিপি করে দিচ্ছি, 100 ডিপি করে দিলে ভালো হবে, 100 ডিপি, ওকে। 100 ডিপি করে দিচ্ছি এবং এখানে আমাদের যে লোগোটা আছে সেইটাই আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে এসআরসি থেকে আইসি লঞ্চারটা যেটা আছে, আইসি লঞ্চার, এটাই আমাদের লোগো হিসেবে দিয়ে দিচ্ছি, রাইট। তো এখানে একটা আমি মার্জিন দিয়ে দিতে পারি, মার্জিন 5 ডিপি দিয়ে দিতে পারি। তাহলে চারদিক থেকে একটু জায়গা ছেড়ে দিলে, এবং নিচে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে একটা টেক্সট দিতে পারি, রাইট। তো এখানে আমি একটা টেক্সট ভিউ নিয়ে নিচ্ছি অ্যান্ড এটা আমি ম্যাচ প্যারেন্ট দিচ্ছি, র্যাপ কন্টেন্ট দিচ্ছি এবং এখান থেকে ক্লোজ করে দিচ্ছি এবং এখানে আমি একটা টেক্সট দিচ্ছি, ঠিক আছে। টেক্সট অ্যাপ নেমটাই দিয়ে দিচ্ছি আমি এখানে। তো অ্যাপ নেমটা চলে আসলো। অ্যাপ নেমটা আসার পর এখানে ফন্ট ফ্যামিলি থেকে আমি কালপুরুষ করে দিতে পারি, ফন্ট ফ্যামিলি থেকে এখানে কালপুরুষ যেহেতু আছে আমি এটা দিয়ে দিচ্ছি, হয়ে গেল। তো এটা দেখেন এইটার উপরে চলে আসছে। তো ইমেজের একটা আইডি দিতে পারি, অথবা এখানে আমরা লিনিয়ার লেআউটটা নিয়ে নিতে পারি, তাহলে নিচে আসবে লিনিয়ার লেআউট। এখান থেকে ওরিয়েন্টেশনটা যদি আমরা ভার্টিক্যাল দিই, ওরিয়েন্টেশন ভার্টিক্যাল, তাহলে দেখেন এটা নিচে চলে আসলো। এবং এইটার একটা টেক্সটের সাইজ দিতে পারি 18 এসপি বা 20 এসপি। অ্যান্ড টেক্সট স্টাইলটা বোল্ড করে দিব, আমরা একটু মোটা করে দিব এবং টেক্সটের কালারটা আমরা অ্যান্ড্রয়েড ব্ল্যাক করে দিব, ঠিক আছে, ব্ল্যাক হয়ে গেল, ওকে। তো দেখতে পাচ্ছেন এটা এইভাবে হয়ে গেল। তো এইটার একটা কালার আমরা ব্যাকগ্রাউন্ডে দিতে পারি, এখানে মার্জিং না দিয়ে প্যাডিং ইউজ করি, তাহলে আর একটু ভালো হবে।
ঠিক আছে, প্যাডিং আমরা 10 dp ইউজ করে দিই, 10 dp ইউজ করে দিই। অ্যান্ড এটার যে একটা ব্যাকগ্রাউন্ড কালার সেটা আমরা এখানে দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার এখানে ব্ল্যাক দিয়ে আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই। যেহেতু আমাদের অ্যাপ্লিকেশনের কালারটা ছিল এইটা, তো আমরা জাস্ট এটা এখানে এইভাবে দিয়ে দিতে পারি, রাইট। এবং এখানে আমরা এটাকে হোয়াইট করে দিই, ব্ল্যাক না দিয়ে হোয়াইট করে দিই, তাহলে আরও একটু ভালো লাগবে। অ্যান্ড এখানে আপনি চাইলে সার্কেলার ইমেজ ইত্যাদি ব্যবহার করতে পারেন। তো তারপরে এসে এখানে দেখেন যে আপনার এই যে লেআউটটা আছে এটা কিন্তু ইরোডটা চলে গেল, রাইট, ইরোডটা চলে গেল। তারপরে আপনাদের যে নেভিগেশন ভিউটা আছে এখান থেকে এটা কপি করে নেন, আইডিটা কপি করে নিয়ে আপনারা এখানে ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে টুলবারের নিচে নেভিগেশন যে ইয়াটা আছে, নেভিগেশন ভিউ যেটা আছে, ঠিক আছে, এটা আমি নিয়ে নিচ্ছি। দাঁড়ান আমি এখান থেকে কপি করে নেই, তাইলে একদম পারফেক্ট হবে, ঠিক আছে। এটা আমি এখান থেকে কেটে দিচ্ছি, এখান থেকে নেভিগেশন ভিউ যেটা আছে এটা আমরা এখান থেকে পিক করে নিব, নেভিগেশন ভিউ। এই যে এখানে অল্টার ইন্টারফেস করলে আমাদের ইম্পোর্ট ক্লাস হয়ে যাবে, ঠিক আছে, নেভিগেশন ভিউ। তারপরে আমাদের যে আইডিটা আছে সেই আইডিটা আমরা এখান থেকে নিয়ে নিতে পারি, অ্যান্ড আইডিটা আমরা এখান থেকে নিয়ে এটাকে ইয়া করে দিলাম এবং এখানে এসে এটাকে পরিচয় করিয়ে দিতে হবে, ঠিক আছে। নেভিগেশন ভিউ ইকুয়াল টু মাই ভিউ ডট ফাইন ভিউ বাই আইডি, ফাইন ভিউ বাই আইডি আর ডট আইডি ডট নেভিগেশন ভিউ। ওকে, হয়ে গেল। এবং এরপরে যে কাজটা করতে হবে সেটা হইতেছে এখানে হয়ে গেল। তো এখন আমাদের এখানে দেখেন হেডার লেআউটও দেওয়া আছে, আপনারা এখান থেকে কপি পেস্ট করে ইউজ করতে পারেন। ওকে, আমি ইউজ করতেছি না কপি পেস্ট করে। এবং এখানে দেখেন বেশ কিছু জিনিস দেওয়া আছে, নেভিগেশন ভিউ, টাওয়ার লেআউট। ওকে, তো আমি এখান থেকে এই টোটালটা আপাতত কপি করে নিচ্ছি, পরবর্তীতে আমরা এটাকে চেঞ্জ করে দিব, ঠিক আছে। এটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে দিব কিছু জিনিস, সেটা হইতেছে এখানে আমরা আসি, নেভিগেশন ভিউ আমরা নিছি, টাওয়ার লেআউটটা রাখবো, নেভিগেশন ভিউটা কেটে দিব, অ্যান্ড এটাও রাখবো না। ওকে, এই দুইটা জিনিস রাখবো, একটা হচ্ছে টাওয়ার লেআউট অ্যান্ড একটা হচ্ছে এটা হচ্ছে অ্যাকশন বার ড্রাওয়ার টাগল যেটা আছে সেটা। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এখানে এসে আমাদের যে মাদার লেআউট এইটার একটা আইডি দিয়ে দিব, ঠিক আছে। তো আমরা এখানে একটা আইডি দিয়ে দিচ্ছি, আইডিটা এখানে যেটা আছে সেম টু সেম দেই, তাহলে ইরোর আসবে না বা ভালো হবে, পরবর্তীতে বুঝতে পারবেন। এটা এখানে পেস্ট করে দিচ্ছি, হয়ে গেল আমাদের কাজ। এখন যদি আমরা এটাকে পরিচয় করাই দিই তাইলে কিন্তু ভালো হয়ে যায়, তাইলে আর সমস্যা থাকে না। সেটা হচ্ছে ড্রাওয়ার লেআউট ইকুয়াল টু মাই ভিউ ডট ফাইন ভিউ বাই আইডি আর ডট আইডি ডট টাওয়ার লেআউট, হয়ে গেল। ওকে, এবং এখানে দেখেন আমরা সব কিছু ঠিকঠাক দিছি, বাট এখানে একটা ইরো টাইপের আসছে। এটা আসলে ইরোর না, এটা একটা বাগ। তো আপনারা যদি কন্ট্রোল এস ক্লিক করেন তাইলে এটা সেভ হয়ে যাবে এবং এখান থেকে আপনার এই ইরোটা চলে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন চলে গেছে। অ্যান্ড ওকে, হয়ে গেল। এখন যে কাজটি করবো আমরা যে জাভাতে আসি আস্তে আস্তে। দেখেন জাভাতে সব কিছু পরিচয় করাই দেওয়া আছে, জাস্ট আমরা এখান থেকে একটা একটা করে কপি করে বা টোটালটা কপি করে আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। তো আমি জাস্ট টোটালটা এখান থেকে কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে এটা ইউজ করব। এখান থেকে এই পর্যন্ত আমি কপি করে নিচ্ছি, এই পর্যন্ত আমরা কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে এখানে অনকেট মেথড যেটা আছে এখানে আমরা ইউজ করব। তো এখানে অনেক কিছু চেঞ্জ করা লাগতে পারে, সেটা আমরা করব আস্তে ধীরে। তো এখানে দেখেন এটা চলে আসলো, এখান থেকে আমি এটা পেস্ট করে দিচ্ছি নিচে। নিচে এসে পেস্ট করে দেওয়ার পর এখানে আমাদের অ্যাক্টিভিটিটা পাস করে দিতে হবে। তো আমরা এখান থেকে লিখব গেট অ্যাক্টিভিটি, তাহলে আমাদের এটা চলে গেল। এবং এখানে দুইটা ইরোর আছে, এগুলো আমরা পরে ইয়া করি। অ্যান্ড এখানে নেভিগেশন ভিউ আছে, রাইট। তো আমরা এখানে নেভিগেশন ভিউটা দিয়ে দিব এইভাবে, এবং এখান থেকে যে ইয়াটা আছে ইরোরটা আছে, ইরোরটা আমরা এখান থেকে কন্ট্রোল স্পেস বা অল্টার ইন্টারফেস করে আমরা এটাকে নিয়ে নিব, ঠিক আছে। এখানে টোস্ট আছে, অল্টার ইন্টারফেস করে আমরা ইম্পোর্ট ক্লাস করে নিব। এবং এখানে দেখেন একটা ইরোর টাইপের আছে, এটা হচ্ছে এখানে আপনি গেট অ্যাক্টিভিটি লিখে দিবেন, ঠিক আছে, গেট অ্যাক্টিভিটি লিখে দিবেন, তাহলেই হয়ে যাবে। এখানে আমি গেট অ্যাক্টিভিটি লিখে দিচ্ছি, এখানে কনটেক্সট পাস করে দিতে হবে। তো আমরা গেট অ্যাক্টিভিটি লিখে দিলাম। দেখেন মোটামুটি সব ইরোর চলে গেছে, বাট এখানে আপনি যে কাজটি করবেন আর একটা কমা দিবেন, কমা দিয়ে এখানে আপনার টুলবারটা লিখে দিবেন। দেখেন টুলবারটা লিখে দিলেই হয়ে যাবে। অ্যান্ড এখানে আপনার দুইটা এখানে স্ট্রিং ওপেন এবং ক্লোজ করতে বলতেছে। তো আমি স্ট্রিংয়ের মধ্যে গিয়ে একটা ফাঁকা স্ট্রিং তৈরি করে নিতে পারেন, অথবা আপনারা অ্যাপ নেমও কিন্তু দিতে পারেন, সমস্যা নয়। তো আমি এটাকে কেটে দিচ্ছি। আচ্ছা, কেটে না দিই, হয়তো অন্য জায়গায় এটা ইউজ করা থাকতে পারে, এটা থাক, পরবর্তীতে আমরা এটা করি। তো এখানে আমরা স্ট্রিং নিব, স্ট্রিংয়ের নাম দিচ্ছি ওপেন। ওপেন দেওয়ার পর এখানে আপনি লিখে দিতে পারেন ওপেন।
এবং সেম জিনিসটা যদি আমরা এখান থেকে কপি করে নেই তাহলে এখানে আমি ক্লোজ লিখে দিতে পারি, ক্লোজ। ওকে, এখন আমরা ফ্রেগমেন্টের মধ্যে যাই, দেখেন কোনো ইরোর নাই, কোনো কিছু নাই, জাস্ট এখানে কিন্তু আমাদের কাজগুলো হয়ে গেল। তো এখন যদি আমরা অ্যাপ্লিকেশনটা এখান থেকে রান করে দিয়ে দেখি যে আমাদের এখানে ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা বা হচ্ছে কিনা, এটা দেখলেই হয়তো আপনারা বুঝতে পারবেন। ইয়েস, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এটা ঠিকঠাক মতো কাজ করতেছে, রাইট। দেখেন এখানে আমি ক্লিক করতেছি, এখানে আমাদের ডাওয়ার নেভিগেশনটা চলে আসলো। চলে আসার পর এখানে আপনাদের আরও একটা জিনিস দেখায়, এখানে দেখেন এখানে ব্ল্যাক হয়ে আছে, রাইট। তো এটা করার জন্য আমরা কি করেছিলাম এর আগে বলেন তো? আমরা একটা থিম ইউজ করেছিলাম, ঠিক আছে। থিমটা হচ্ছে, আমি এখানে লিখে দেই দেখি, এখানে আমরা থিম ইউজ করেছিলাম, রাইট। থিম সেটা হচ্ছে টুলবার, রাইট। টুলবার টাইপের একটা কিছু দিয়েছিলাম, মাই টুলবার, রাইট। এখন যদি আমরা অ্যাপ্লিকেশনটাকে রান করে দিই, রান করে দিলে দেখতে পারবেন এটা হোয়াইট হয়ে যাওয়ার কথা। রান করে দিয়েছি, রান করে দেওয়ার পর দেখি, দেখতে পাচ্ছেন এটা হোয়াইট হয়ে গেল এবং এখান থেকে ক্লিক করলে সুন্দর একটা ডাওয়ার নেভিগেশন কিন্তু আমাদের চলে আসলো। এবং ডাওয়ার নেভিগেশনের এখানে আসার পরে অ্যান্ড এটা একটা সমস্যা হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে। এই ইসেতে আপনার যখন কাজ করা হয় তখন আসলে এই সমস্যাগুলো হয়। এটা হচ্ছে ইসের সমস্যা, আপনার ইমুলেটরের সমস্যা, নানান সমস্যা এখানে হয়ে যায়। তো আপনারা রিয়েল ডিভাইসে এটা রান করবেন, রিয়েল ডিভাইসে রান করলে এটা অবশ্যই রান হবে এবং সুন্দরভাবে কাজ করবে। দেখতে পাচ্ছেন ইটস ওয়ার্কিং ফাইন, এটা সুন্দরভাবে কাজ করতেছে। এবং এখানে দেখেন এটা এখানে চলে আসছে, এখানে হোমে ক্লিক করলে এখানে ক্লিক লেখা উঠতেছে, রাইট। তো এখন যে কাজটি করব সেটা হচ্ছে, এখানে আমরা আসি, হোম ফ্রেগমেন্টে আসি। হোম ফ্রেগমেন্টে আসার পর এখানে দেখেন ক্লিকড, হোম আইটেমে ক্লিক করলে এখানে আপনার ক্লিক যেটা আছে এটা হচ্ছে। তো এখন আপনি চাইলে এখানে শেয়ার যেটা আছে, শেয়ারে ক্লিক করলে এখানে শেয়ার লিখতে পারেন, SHARE শেয়ার, বা এখানে আপনি হয়তো ইয়া করতে পারেন, শেয়ারে নিয়ে যেতে পারেন। তো আমি যে কাজটি করব এখানে আপাতত এটাই থাক, পরবর্তীতে হয়তো এখানে ক্লিক করলে শেয়ার কিভাবে করবেন, কিভাবে রেটিং অপশন অ্যাড করবেন, এগুলো আস্তে আস্তে আমি দেখানোর চেষ্টা করব। এখন জাস্ট আমি যেটা দেখানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে এখানে ডিভাইসের আপনার ইমুলেটরে রান করে আমি এটা আসলে দেখানোর চেষ্টা করলাম এটা আসলে ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা এবং এটা কিভাবে আপনাদের এখানে কাজ করতেছে, রাইট। তো আমি আশা করতেছি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, অ্যান্ড পরবর্তী ভিডিওটিতে হয়তো আরও একটু সুন্দর হয়ে যাবে। অ্যান্ড ওয়েট করেন। এবং এখানে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছেন, এখানে কোশ্চেনের মধ্যে তেমন কোনো কিছুই অ্যাড করা হয়নি, এখানে কোনো টুলবার অ্যাড করা হয়নি, এগুলো অ্যাড করা লাগবে, আস্তে ধীরে করব। অ্যান্ড এখানে ডাওয়ার নেভিগেশন যেটা আছে সেটা কিন্তু হয়ে গেল। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডাওয়ার নেভিগেশনটা হচ্ছে, এবং আইটেমে ক্লিক করলে এখানে ক্লিক হচ্ছে, এবং শেয়ারে ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে ফেসবুক হচ্ছে, কারণ এখানে আমি পরবর্তীতে রান করি নাই, রান করে দিই, রান করে দিলে দেখতে পারবেন এটা কিন্তু সুন্দর মতো কাজ করতেছে, রাইট। এখানে দেখেন এই যে ক্লিক করে দিলাম, এটা ইটস ওয়ার্কিং ফাইন, রাইট। তো এই ছিল জাস্ট আজকের এই ভিডিওটি, জাস্ট ডাওয়ার নেভিগেশন অ্যাড করতে চেয়েছিলাম এবং ডাওয়ার নেভিগেশনটা অ্যাড করে দিলাম। আশা করতেছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে ফ্রেন্ডসদের মাঝে ছড়িয়ে দিবেন। অ্যান্ড আপনারা অবশ্যই চেষ্টা করবেন এটা হচ্ছে ইসেতে রান করার, ফোনে আপনার রিয়েল ডিভাইসে রান করবেন। ইমুলেটর রান করলে ইমুলেটরে মানে রিসেন্টলি খুবই সমস্যা হচ্ছে নতুন অ্যান্ড্রয়েড স্টুডিও আপডেট দেওয়ার পর থেকে, ঠিক আছে। দেখেন এটা ঠিকঠাক মতো কাজ করতেছে। তো আপনারা জাস্ট এটা এখানে ইয়া করে নেবেন, দেখেন এখন শেয়ার হচ্ছে, এখানে আমরা যে কাজটিগুলো করেছিলাম সেটা কিন্তু সুন্দরভাবে আছে। তো এই ছিল আজকের এই ভিডিওটি, ভালো থাকবেন সবাই, বাই।